গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, তো দেরি হয়ে গেছে বলে আজকে তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে ওখানে আমার মেয়ে, যেই তো আমি উঠেছি আমার মেয়ে উঠে গেছে, ব্যাস আর তো কাজ হয়ে গেল। তারপরে কোনো রকম মা ওকে স্নান টান করিয়ে তেল টেল মাখিয়ে ঘুম পাড়িয়েছে, আমি এখানে ঠাকুর দিয়ে দিচ্ছি। তারপরে এখানে তুলসী মঞ্চে আমি গেলাম, ওখানে পুজো দিয়ে দিলাম, সূর্য ঠাকুরকে পুজো দিয়ে নমস্কার করে আবার ফিরে গেলাম। রান্নাও তো করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। এখানে দেখছি আমার মেয়ে এখানে ঘুমাচ্ছে, মা দেখছি এখানে কাপড় টাপড় কাচাও হয়ে গেছে, এখানে মেলাও হয়ে গেছে। এখানে মা সবজি বাজার এনেছিল, এখানে মাছ আর মাংস এনেছিল। যেহেতু মাছ কালকে হবে, এটা হলো শঙ্কর মাছ, এইটা হলো মাংস। এখানে আমি মাছ আর মাংস দুটোই ধুয়ে নেব, ধুয়ে ঠুয়ে ফ্রিজে আমি রেখে দেবো। মাংসটা আজকেই যেহেতু করব, আর তার জন্য আমি পেঁয়াজ রসুন টমেটো সব কেটে নিলাম। এখানে মিক্সিতে পেস্ট করে নেব মশলা, তারপরে একে একে আলু ভেজে নেব, ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়ে রান্না অর্ধেক প্রায় শেষের দিকে। মশলা কষাবো, মাংস দেব, মাংস একটু কষিয়ে ঝোল দিয়ে দেবো, হয়ে যাবে কমপ্লিট। এখানে আমি মাংস দিয়ে দিলাম, মাংস দেওয়ার পর একটু চালিয়ে নিলাম। এখানে তবুও এসে দেখছি আমার মেয়ে ঘুমাচ্ছে, আর মা কুল এনেছিল, আমি কুল খেলাম একটু ভালো মিষ্টি কুলটা। এখানে আমার মাংস হয়ে গেছে, ব্যাস রান্না আজকে দুপুরবেলায় এই হলো মাংস। এর আগে আমি লাল শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, আর এখানে মাংস গরম গরম ভাতে খাচ্ছি। এখানে দেখছি আমার মেয়ে উঠে গেছে, এরপরে ব্যাস খাবো, তারপরে আমি আমার মেয়েকে নেব। আজকে মিনি ব্লগটা কেমন লেগেছে তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তারপরে আমার এখানে তোমাদের দাদাভাই চলে এসছে, তখনও আমি মাংস ছাড়িনি, ও আমাকে খাইয়ে দিয়েছে, ও খেয়ে নিল। খেয়ে দে এবার আজকের মিনি ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণে টাটা।